আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খাঁটি খেজুরের মিঠাই দিয়ে পায়েস রেসিপি। চলুন দেখে নিই। এখানে আমি 1 লিটার পরিমাণে গরুর দুধ নিয়ে নিয়েছি, চুলায় বসিয়ে দিলাম জাল করার জন্য। এদিকে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণে পোলাওয়ের চাল, ভিজিয়ে রেখেছি 10 মিনিটের জন্য। এখানে নিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ। এখন আমি গুলিয়ে নেব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি। এখানে নিয়ে নিলাম খেজুরের মিঠাই 2 টেবিল চামচ পরিমাণে। আপনাদের মিষ্টি যার যেমন ভালো লাগে সে অনুপাতেই নেবেন। এখানে নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণে চিনি। তো চলুন দেখে নিই কিভাবে রান্নাটা করি। এই তো দুধটা বলক চলে এসেছে। এখন আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেব। আপনারা চাইলে নর্মাল ভাতের চাল দিয়েও করতে পারেন, যার যেমন ভালো লাগে সে অনুপাতে। পোলাও চালটা দিয়ে পায়েস রান্না করলে আলাদা একটা টেস্ট আসে। ভালো করে নেড়ে চেড়ে দিলাম। অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে আর একটু নেড়ে চেড়ে দিতে হবে, নয়তো নিচ দিয়ে লেগে যাবে। এই তো ভালো করে বলক চলে এসেছে। এখন চুলার আঁচটা লো থেকে সামান্য একটু বাড়িয়ে রাখবো, আস্তে আস্তে চালটা সেদ্ধ হবে। এখন দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। আপনারা চাইলে স্কিপ করবেন, তবে সামান্য একটু লবণ দিলে ভালো লাগে। এখন দিয়ে দিব গুলিয়ে রাখা গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে খুব সুন্দর স্মেল আসে আর খুব ঘন হয়ে যায়, এই জন্যই দেওয়া। এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে চিনি। এখন ভালো করে নেড়ে চিনিটা গলিয়ে নেব। এই পর্যায়ে অনবরত নাড়াচাড়া করতে হবে, যেহেতু চালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব খেজুরের মিঠাই। আমার মিঠাইটা যেহেতু খাঁটি, কোনো ভেজাল নেই, এই জন্য আমি সরাসরি দিয়ে দিলাম। কিন্তু আপনারা এভাবে না জেনে সরাসরি দেবেন না, তাহলে দুধ ছানা কেটে যাবে। দেখলেই বুঝতে পারবেন মিঠাইটা কতটুকু খাঁটি। দুধটা কিন্তু যেমন তেমনই আছে। আপনারা যদি এমনি বাজার থেকে কিনে নিয়ে আসেন অবশ্যই আগে জাল করে নেবেন, এভাবে সরাসরি দিতে যাবেন না। এখন অনবরত নাড়াচাড়া করব। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। ঘনত্বটা ঠিক এরকম হবে। নামিয়ে নেব। ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে, এই পর্যায়ে নামাতে হবে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও মাশাআল্লাহ দারুণ হয়েছে। আল্লাহ হাফেজ।